গাড়িটা ছাড়। মেদিনীপুর থেকে জলসা করে ফিরছি, বর্ধমান টাউনে তেলিপুকুর বলে জায়গা আছে হাইওয়ের উপরে, তো সেইখান থেকে ক্রসিং করলাম, দেখছি রোডের ওপরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন জ্বলছে। তো প্রশাসন বাবুরা ছিল, তারা বললে স্যার আপনি ভেতর দিয়ে চলে যান, বাইপাসে উঠে পড়ে। টাউনের ভেতর দিয়ে ঢুকলাম, আমার ঘুম লেগেছে, আমি ঘুমিয়ে গেছি। তারপরে ঢুকেই ড্রাইভার ভুল করে করজেন গেটের ভেতর দিয়ে ঢুকিয়েছে, একবারই ম্যান টাউন না, মধ্যখানে গিয়ে গাড়ি আটকে গেছে। সব তো মদ খেয়ে ড্যান্স করছে, আমাকে বলছে হুজুর। আমি আরে কোন দিকে ঢুকলি তুই? দিয়ে দেখলাম আমরা ভেতরে লাইট জ্বালা, আমি টুপি পরে বসলাম। যাই হোক, যাতে মাতাল হলু তাল ঠিক আছে, আমাকে দু চারজন চিনতে পেরেছে। গাড়িটা ছাড়। টোলে 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 কোন রকম আমার গাড়িটা পার করালো, তাও কতজন পড়লো, গাড়িতে দাগ হলো, মদ খেয়ে সব। আল্লাহর কসম মদ পান করে বর্ধমান টাউনে গিয়ে বসি, চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তারা ইউটিউবে আমার বয়ান শুনে ছেলে মেয়ে উভয়ে মদ পান করে, তাদের হাতে কলমা লেখা ঝান্ডা। মদ ইসলামী শরীয়তে স্পর্শ করা হারাম, নবীর নামাজের মহাব্বতের নাম করে তারা মদ পান করছে, এটা কি করে জায়েজ হতে পারে? সকাল থেকে জুলুস বার করেছে, এক ওয়াক্তের নামাজ পড়ে নাই। সেই জুলুস, যে জুলুসটা করার জন্য নামাজ বাদ যায়, আল্লাহর কসম করে বলছি সেই জুলুস হারাম জুলুস, সেই জুলুস শরীয়তে জায়েজ নাই। যে একটা ভালো কাজ করতে গিয়ে, এই যে আপনারা জলসা করছেন, এই জলসা করতে গিয়ে যদি শ্রোতা বক্তা সবারই ফজরের নামাজ যায়, কেলানি খাবে না? খাবে না? মার খাবে। বাংলাদেশের এক বক্তা সে বলছে যে বিয়েতে গান বাজনা হবে না সেটা হারাম। এরপর কারা অপরাধী? চলুন, আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আখরি জামানায় এমন একদল হুজুর বের হবে, আলেম বের হবে, তাদের দ্বারা সমাজে ফিতনা ছড়াবে এবং তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। যদি বলেন হুজুর কত বক্তার বক্তব্য শুনছি, কার কথা মানব? একজন বলছে গান বাজানো যাবে, একজন বলছে যাবে না। আপনাকে আমার কথা শুনতে হবে না, আপনি গান বালার কথা শুনতে হবে না, আপনি কোরআনের কথা শুনুন। আমি হাওড়া জেলায় বাড়ি হবে, গোলাম মুস্তফা নাম, ফেসবুকে দেখতে পাচ্ছি ছেলেটার নাম গোলাম মুস্তফা। তোর নামটা এত সুন্দর, গোলাম মুস্তফা নাম দিয়েছে। তার আইডি খুলে যখন দেখলাম আমার দিমাগ আউট হয়ে গেল। এই ছেলেটা দেখছি প্রতিনিয়ত আমাকে গালি গোলজ এসব করছে। তারপর গালি গোলজ যখন করছে, লোকটা ভালো লোক হবে, সুন্দর লোক হবে। আইডি খুলে দেখলাম এ হচ্ছে কার্ল মার্কসের দলের লোক, ধর্মে বিশ্বাসী নয়, যার কারণে আলেম উলামাদিকে গালি দেওয়া, মুসলিম নাম রেখে গালি দিচ্ছে, ফেসবুকে ইউটিউবে গালি দিচ্ছে, বড় বড় মুফতি দিকে আলেম দিকে গালি দিচ্ছে, আমারও কমেন্টে গালিগুলো দিচ্ছে। আমি তার আইডি দেখে ধরলাম এমাল নাস্তিক, এই মুসলমানের মধ্যে নয়। ওই জন্য শুনেলেন, কেউ যদি মাথা ঠুকে দেয় মুমিন হবে, কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে তার আকীদা যদি ঠিক না থাকে সে মুমিন হতে পারে না, এটা মাথায় রাখবেন। আকীদা গলত, সে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কাবা ঘরে, আল্লাহর কসম পেরুবার রাস্তা পাবে, সে মুমিন নয়। যদি আকীদা গলত, আপনাদেরকে তো প্রমাণ দিচ্ছি, চক্কস প্রমাণ, যে সে লোকের প্রমাণ নয়। দুবাই যাকে ব্রেন অ্যাম্বাসেডর বানিয়েছে, শাহরুখ খানের মতো লোককে জানেন। এই দুবাইয়ের কারা বাদশা আছে জানি না, কিন্তু সব হারামখোরের জাত। আমার পরিভাষা, কাতারের ব্রেন অ্যাম্বাসেডরকে দেখলে আপনার মাথায় দিমাগ আউট হয়ে যায়। কাতারের যে ব্রেন অ্যাম্বাসেডর,
সেই ছেলেটার পা দুটো নেই, সেই ছেলেটার কোরআনের তিলাওয়াত দিয়ে ফুটবল বিশ্বকাপ উদ্বোধন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পা দুটো নেই, এইখান থেকে নিচে দিকটা নেই। তাকে করেছে ব্যারেন অ্যাম্বাসেডর। কেন? ছেলেটা দিনদা, ছেলেটা পরেজগার, তাকওয়াওয়ালা, নামাজি, কোরআন আছে তার মধ্যে, দিন আছে তার মধ্যে। আজকে শুনলে এখানে এতগুলো লোক বসেছে, জানি না কার মধ্যে কি বিদ্যা আছে। অনেক জ্ঞানী গুণী মানুষ থাকবেন আপনারা, আমি মূর্খ। একজন খালি দাঁড়িয়ে বলুন, একজন দাঁড়িয়ে বলুন, পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? আমি 100 টাকা চা খেতে দিয়ে দেব। একজন বলে দেন আপনাদের মধ্যে পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? বড়, পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা। মুসলিমটা জুড়বে, তাইলে পৃথিবীতে সভ্যতা অন্য জাতি আনেনি, ইসলাম নিয়ে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মা চিনত না, বোন চিনত না, বিটি চিনত না, ভাই চিনত না। যদি বলেন কি করে এলো, কে চিনালো, আল্লাহর কসম করে বলছি, কোরআনকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন কে চিনিয়েছে। ইসলাম চিনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম চিনিয়েছে। কেউ যদি চ্যালেঞ্জ দেন, আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। কোন বাপের বেটা থাকলে দাঁড়িয়ে বলুন, পৃথিবীতে প্রথম বিধবা থেকে স্বামী মারা, স্বামী ছাড়া এই নারীদিকে পৃথিবীতে সর্বপ্রথম সম্মান কোন ধর্মের মানুষ দিয়েছে? ইসলাম দিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ইসলাম। যদি বলেন এখানে যদি কোনো আমার অমুসলিম ভাই আমার বয়ান শুনেন, তাকে অনুরোধ করব, আপনি আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করুন। এই ভারতবর্ষে একটা প্রথা ছিল সনাতন ধর্মে, প্রথাটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে সেই চিতায় জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। আর আল্লাহর কসম, নবীজি 25 বছর বয়স, কত বললাম? 25। তিনি প্রথম বিবাহ করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন 40 বছরের একজন বিধবা নারী। বিধবাকে বিবাহ করেছেন কে? আল্লাহর হাবিব। 11টা বিবাহ করেছিলেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিয়ে করেছিলেন নবীজি। পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা ধর্ষণ করার জন্য নয়। তাদেরকে একটা স্বীকৃতি দাও, বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো, হালাল বিবি রূপে। আল্লাহ কোরআনে বলেছে, তার মধ্যেও আমি আল্লাহ খায়ের আর বরকত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের দেখুন, বর্তমানে বেঈমান কাফেরের আখলাক আসার কারণে আমাদের অনেক মায়েরা কষ্ট পায়। অনেক মায়েরা বেঈমান কাফের কিন্তু আপনাকে আলাদা বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ইসলামে নারীদিকে সম্মান দেওয়া হয়। বুঝাচ্ছে না বুঝাইলে? চলুন কি করে বুঝাচ্ছে। বেঈমান কাফেরদের মিশন, এরা তোমাদেরকে, মায়েরা ভালো করে শুনবেন, ইসলামে মৌলবীরা কোরআন হাদিস দিয়ে মেয়েদিকে বাড়ির মধ্যে বন্দী করে দিল, মেয়েদিকে ঢেকে দিয়েছে, মেয়েদের অধিকার কেড়ে নিয়েছে। কে বলছে? বর্তমানে বিশ্বের কিছু বেঈমান কাফের মুসলমান, শিক্ষিত মুসলমানদের ব্রেনটা এইভাবে ওয়াশ করছে যে তোমাদের মধ্যে সম্মান না, নারীদিকে বঞ্চিত করেছে,
নারী দিকে ঢেকে দিয়েছে। তাদেরকে জিজ্ঞেস করো মৌলবী দিকে ঢাকার কথা কোথায় আছে? তুমি তো জিজ্ঞেস করেছো কাঠ মৌলবীকে, তুমি তো জিজ্ঞেস করেছো গাইবুক হেলেকে। আমাদের মতো বাপের বেটাকে জিজ্ঞেস করো। কোরআন শুনিয়ে দেব, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিতা হতে পারবে, তুমি কোনোদিন লাঞ্ছিত হবে না। ইমানদারির সঙ্গে বলুন, এখনকার কিছু যুবক যুবতী, মুসলমানদের মেয়েরা ছোট পোশাক পরছে, যে জাতিরই হোক, তাদেরকে জিজ্ঞেস করো ছোট পোশাক কেন? একটাই কারণ, ছোট পোশাক বলছে এটা মডেলিং এর যুগ। বলছে না বলেন? মেয়েরা পোশাক পরছে ছোট, আর তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে এটা মডেলিং। যদি ছোট পোশাকটা মডেলিং হয়, কম কাপড় পরাটা যদি মডেলিং হয়, তাহলে এই বজবজ আর বিল্লাপুরের সব থেকে বড় মডেলিং হচ্ছে এই বিল্লাপুরের কুত্তাগুলো, যারা কাপড়ই পরে না। কথাটা বুঝতে পারেন? যারা কাপড়ই পরে না তারা সব থেকে বড়। আমি আজকে ট্রেনে বাড়ি ফিরছিলাম মুম্বাই থেকে, তো পাশের অ্যাপার্টমেন্টে ছিল মা বিটি ছিল, সব ছোট ছোট চুল কেটেছে, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে আছে, কোন ধর্মের জানি না। আমি দেখলাম যে বকর 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 করে বকছিল খুব। তো ওটা দেখে আমার একটা হাদিস মনে পড়ল, বুখারী শরীফের হাদিসে আছে, যে সমস্ত দুজনের দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিনে তাকাবেন না। এক নম্বর ওই পুরুষ, যে পুরুষরা কানের বালি পরে, কি পরে বললাম? কানের বালি। দ্বিতীয় নম্বর হাতে বালা পরে, কানে বালি পরে, হাতে সুতো বাঁধে, মেয়েদের মতো বড় বড় চুল রাখতে চায়। এই পুরুষরা যারা নিজেদিকে মেয়েদের মতো বানাতে চায়, আল্লাহ কিয়ামতের দিনে এদের উপরে হুকুম আসবে, তোমরা নারীদের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। আল্লাহ বলবেন এরপরে তোমরা জাহান্নামের রাস্তা অতিক্রম করো। ওই নারী যে ববিকা চুল কাটে, জিন্সের প্যান্ট গেঞ্জি পরিধান করে, পুরুষদের মতো চাল চলন করে, কিয়ামতের দিনে আল্লাহ তাদের দিকে, নারীর দিকে তাকাবেন না। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ বলবেন তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। আল্লাহ বলবে জাহান্নাম হচ্ছে তোমাদের ঠিকানা। ওই জন্য আমার মুসলমান ভাই, ছোট পোশাক পরাটা মডেলিং নয়। আল্লাহর কসম করে বলছি, যাদের বিশ্বাস নেই তারা বাড়িতে মানে কোরআন থাকলে রাত্রে গিয়ে খুলবেন আর আমার লেগে দোয়া দিবেন। আর যদি ভুল বলে থাকি তা আমার জন্য বদদুয়া করবেন। যারা মনে মনে করছেন যে মাদের বাড়িতে মানে কোরআন আছে বাংলা, নাইলে স্বামীকে দিয়ে কিনা করাও, 4 পারা, কত পারা বললাম? কথা বলে না, পারা নম্বর 4, একবারই শেষ পৃষ্ঠা, হাফের পর থেকে حرمت عليكم أمهاتكم وبناتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت। একটার পর একটা, কার সঙ্গে তোমার বিবাহ হারাম আর কার সঙ্গে তোমার বিবাহ জায়েজ, আল্লাহ এখানে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও তুমি বিচলিত, তারপরেও তোমার কাছে দিক দিশারি নেই। এটাই তো হচ্ছে কমি মুসলমানের। কেন শুনেলে? এখানে এতগুলো মানুষ বসে আছে, কম বেশি সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা? কথা বলে না, জোরে বলুন ফরজ। বিসমিল্লাহ। আশা করি শুধু এই গ্রাম নয়, গোটা বিল্লাপুরের যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি ইলম আছে, 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম?
যদি কারো মনে হয় ভুল বলছেন, সে বাপের বেটা হলে আমার সামনে দাঁড়ান, তোমাকে দিয়ে আমি ভুল প্রমাণ করে দেব যে তুমি মিথ্যা বলছো, যে আমার কাছে দ্বীনি ইলম আছে। দ্বীনি ইলম কাকে বলে, কতটা প্রয়োজন? মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, কারি মুফতি হতে হবে? না, তোমার ভুল হচ্ছে। অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালালটা আপনি চিনতে পারবেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারবেন, শিরক আর বিদআত চিনতে পারবেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, ওই জালটা আপনি যেন বুঝতে পারেন। ফ্যানটা একটু ঘোরান আমার দিকে, কষ্ট, আর একটু ঘোরান, বেশি ঘোরাতে হবে, বাস থাক। আমার ভাই, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করব, একটু বিবেক দিয়ে ভাববেন। আপনি নিজে জানেন দ্বীনি ইলম হাসিল করা ফরজ নারী আর পুরুষের জন্য। আর কেউ যদি জেনে বুঝে ফরজ ছেড়ে দেয়, এটা গুনাহ না? গুনাহ নয় বাবা, গুনার কাজ, এটা গুনাহ। আপনি স্পষ্ট ভাবে গুনাহ করছেন, এটা আপনি চিন্তা ভাবনা করেছেন যে আপনি জেনে বুঝে পাপ করছেন, যে দ্বীনি ইলম নেই আমার মধ্যে? কেন, কোথায় হাসিল করবেন, কিভাবে আপনি হাসিল করবেন দ্বীনি ইলমটা বলে দিন। হয় কোন মাদ্রাসায় পড়াশোনা করে হোক, তা না হলে কোন বড় আলেমের পাশে উঠা বসা করে হোক, কিংবা কোন বড় আলেমের লেখা বই পড়ে হোক, আপনি সময় লাগান দিয়ে ইলম অতটা হাসিল করুন যেন আপনি হারাম হালাল দ্বীন বদ্দীন চিনতে পারেন। আজকে বেশিরভাগ মুসলমান হারাম হালাল জানে না। যদি দ্বীনি ইলম থাকতো, আজকে মুসলমান কখনো লটারি টিকিটের ব্যবসা করত না। আপনাকে আমি বিল্লাপুরে দেখিয়ে দিব মুসলমান লটারি বেচছে, ঠিক বললাম না ভুল বললাম? যদি বজবজে না দেখাতে পারি চড়িয়ালে, আমি জীবন আর চড়িয়ালে এই দক্ষিণ 24 পরগনায় পা দেবো না। চলুন, মুসলমান লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে, মুসলমান বিড়ি আপনার গাঁজা খাচ্ছে, গাঁজা বিক্রি করছে, মুসলমান মদ পান করছে, মদ বিক্রি করছে। আমি মুসলমানকে দেখি, আমি এই ইলমটা হাসিল করতে বলি, অথচ সে মদ বিক্রি করে টাকা ইনকাম করছে হালাল মনে করে, সে লটারি বিক্রি করছে হালাল মনে করে, লটারির টিকিট কাটছে হালাল মনে করে, এটাকে কোনো পাপই মনে করে না। তার কারণ কি? ওর কাছে দ্বীনি ইলম নাই, দ্বীনি ইলম নাই। আর চাইও না যে আমার মধ্যে দ্বীনি ইলম আসুক। আপনি কি মনে করেছেন আল্লাহর আযাব আপনার উপরে আসবে না? খোদার গজব আপনার উপরে নাজিল হবে না? আপনি কি মনে করেছেন অভাব আপনার সংসারে আসবে না? শুনেলেন, টাকা থাকার নাম সুখ নয়, বড় লোক হওয়ার নাম সুখ নয়, সম্পদ থাকার নাম সুখ নয়। ডাল আলু খাচ্ছেন, ঝুপড়ি বাড়িতে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে। আপনি এই বিল্লাপুরের এই গ্রামে একটা ঝুপড়িতে বাস করে, স্বামী স্ত্রী একটা প্লেটে খানা খান, এত মহব্বত, সারা রাত একটা বালিশে মাথা দিয়ে স্বামী স্ত্রী ঘুমান, এটা এত বড় সুখ। আর একজন কলকাতায় ফ্ল্যাটে বাস করে, স্বামী মদ খেয়ে সোফায় শুয়ে থাকে, আর বিবি থাকে পালঙে, দুজনার বিছানা আলাদা, অথচ তারা 5 স্টার হোটেলে খানা খায়। আল্লাহর কসম করে বলছি, সুখটা আসল আপনারই, ঠিক কিনা কথা বলে? সুখ টাকা থাকলে সুখ আসে না। যাদের মনে হচ্ছে টাকায় সুখ আছে, তারা খালি জেলগুলোই চলে যায়। কটা নেতা, কটা মন্ত্রী আর কটা আমলা ঢুকে আছে দেখেন, যাদের কাছে করোড় করোড় টাকা। হাই রে মুসলমান, আজকে পৃথিবীর মানুষ দুনিয়ার পেছনে ছুটতে শুরু করেছে। ছুটছে না? ছুটে না? मुसलमान तू दुनिया के पीछे मत भाग,
तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। तार प्रमाण लिবেন এই স্টেজে, তার প্রমাণ আছে স্টেজে, তার প্রমাণ সেটা হচ্ছে উলামারা, আলেমরা আল্লাহর নবীর হাদিস শুনেলেন। যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। নবীজির হাদিস। ভেবে দেখো, আমাদের কাছে না টাকা আছে, না সম্পদ আছে, না পয়সা আছে, আমরা চাইও, অথচ দুনিয়া আমাদের পেছনে ছুটছে, দুনিয়া আমাদের পেছনে। আমি একদিন মাহমুদ আলী রোড গেলাম মুম্বাই, এতগুলো মুসাফা, আমাদের বর্ধমানের মন্তেশ্বরের একজন সেট বললে, হুজুর আমার কারখানায় একদিন আসুন, আমাকে একদিন মেহমানদারি করার সুযোগ দেন। আমি আল্লাহকে বললাম, আল্লাহ এটা তোমার কৃপা ছাড়া আর কিছু নয়, না টাকা আছে না সম্পদ আছে, তুমি আলেম দিকে ইজ্জত দিয়েছো, আমরা নবীজির আখলাকে আছে, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে, না টাকা না সম্পদ। এই বিল্লাপুর এলাকায় যে 5 কোটি টাকার মালিক, সে যদি মারা যায়, ভেবে দেখুন, তার জানাজার নামাজটা 5000-এর ইমাম পড়াবে না, আলাদা কাবাঘর থেকে ইমাম আনা হবে 1 কোটি টাকা দিয়ে, ইমানদারির সঙ্গে কে পড়াবে? 5000-এর মৌলবি, 5000-এর মৌলবি পড়াবে। এরপর ভেবে দেখুন, টাকার সম্মান বেশি না আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে চলনে ওয়ালার সম্মান বেশি দিয়েছে? ভেবে দেখুন। আজকে কষ্ট লাগে, কত যুবক আমাদের পেছনে ছুটছে, আল্লাহ দুনিয়াকে উলামাদের পেছনে ছুট করিয়ে দিয়েছে। আপনি কাবা ঘরে যান, ভারতের যত বড়ই আর্টিস্ট হোক, ইমামদের সঙ্গে মুলাকাতের সুযোগ পাবেন না। জেড ক্যাটাগরির বডিগার্ড দিয়ে ঘেরা আছে এক একটা ইমাম। আল্লাহ তাদেরকে কত ইজ্জত দিয়েছে। টাকা নাই, পয়সা নাই, সম্পদ নেই, করোড়পতি নয়, রাজা নয়, বাদশা নয়, আল্লাহ সম্মান দিয়েছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, মায়েরা ভাইয়েরা ভালো করে শুনে নেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ জীবনে কোনোদিন ওদের মৃত্যুকাল পর্যন্ত রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দিনের উপরে আল্লাহর রাস্তায় থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত, আল্লাহর ওয়াদা আছে, ইজ্জতের রুজি দান করবে। আপনার জীবনটা কোন রাস্তায় অতিবাহিত হচ্ছে, আপনার দিলকে জিজ্ঞেস করুন, আমি আপনাকে প্রমাণ দেব। আমি আপনাদেরকে চিনি না, আপনার দিলকে জিজ্ঞেস করুন আমি কোন রাস্তায় অতিবাহিত হচ্ছি। আরে মুসলমানদের ছেলে হোটেলে ঢুকেই বলছে, 1 বোতল মদ দে ভাই। মদ খাওয়া শেষ, বলছে মুরগির মাংস রুটি নিয়ে আয়। সে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস রুটি এনেছে, অমুসলিমদের ছেলে। তাকে তখন জিজ্ঞেস করছে, মুরগিটা জমাই না কাটাবো? ওরে হারামখোরকে জুতো করে মার। আচ্ছা, যে মদ খেলো তার আর কাটা গুটা দেখে লাভ আছে? সে মনে করেছে মদটা খাওয়া চলবে, কিন্তু মাংস খেলে আমাকে জবাই খেতে হবে। কেন এটা ভেবেছে? তার মধ্যে এই ইলমটাই নেই যে কাটা মাংসটা যেমন হারাম, মদটাও স্পর্শ করা হারাম। এই ইলমটাই তার মধ্যে নেই। দ্বিতীয় নম্বর, আপনি সকালবেলায় উঠে যদি বজবজ চড়িয়ালে যান, কিংবা আপনি সকালবেলায় উঠে কলকাতায় যান, রাজাবাজারে যান, চিতপুরে যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না, দাদা মুরগিটা জবাই না কাটা? করতে হবে। কেন? শুনে যান প্রত্যেকটা মুসলমান ভাই, যারা মনে মনে ভাবেন না দোয়া কেন কবুল হয় না, দোয়া কবুলিয়াতের জন্য
এক নম্বর শর্ত যেটা রাখা হয়েছে, এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার। টাকা হালাল হতে হবে, খাবার হালাল হতে হবে, রোজগার হালাল হতে হবে। আমার জলসায় আছে, যদি কোনো অমুসলিম ভাই, হিন্দু ভাই আপনাকে খাবারের দাওয়াত দেয়, সর্বপ্রথম লক্ষ্য করবেন তার ব্যবসার উৎস যদি হালাল হয়, আর খাবার যেটা দিচ্ছে সেটা যদি হালাল হয়, খাওয়া যাবে। কোন মুসলমান 5 ওয়াক্তের নামাজ পড়ে, সে যদি সুদের ব্যবসা করে, তার বাড়িতে খাওয়া হারাম। আমি মৌলভী শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তার বাড়িতে খাওয়া হারাম। মুসলমান তো এটাই বুঝে না। সকালবেলায় উঠে চলে গেছেন বিল্লাপুর বাজারে, আরে রাত্রে ইয়াসিন ভাই এলো, জবাই করা মাংস দিয়ে আমরা জবাই করা মাংস খাবো। আপনি লিখছেন জবাই করা মাংস, টাকাটা বা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন কিছু? টাকাটা সুদের টাকা, কিনছেন জবাই করা মাংস, মালটা একই দাঁড়িয়ে গেল। যদি বলেন হুজুর সুদ কি, আমি বলবো না, আমি বললি তো আমাকে গালি দিবে। কোরআনকে জিজ্ঞেস করুন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী, সুদকে আমি আল্লাহ হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে নবীজির হাদিস। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এই সুদের বয়ান করা খুব বিপদ। কি বুঝলেন? সুদখোররা সকালবেলায় গালি দিবে আপনাদের গ্রামে, বলবে বাজে হুজুর এনেছি দিবে। কোন মাল কটা বলবে? সুদখোর মাল কটা গাল দিবে। খুব বিপদ। মাতাল গাঁজাখোর এরা গাল দিবে। তো তোমরা গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে না, তোমরা গালি দিলে রাসূলের হাদিস পাল্টাবে না। আজকে সমাজের লোক বলে না, হুজুর ইয়াসিন ভাই হক কথা বলে, আমাদের ইমাম বলতে পারে না। তোর ইমামকে তুই হক দিয়েছিস বলার? হুকুম দিয়েছো হক বলার? না। ইমাম সাহেব সুদের বয়ান করলে সকালবেলা ইমামের চাকরি চলে যায়। কষ্টের বিষয় এটাই মুসলিমের উপরে। ইমাম সাহেব গাঁজা মদের হারাম হালালের বয়ান করলে ইমামের চাকরি চলে যায়। আজকে কিন্তু আমার চাকরি যাবার ভয় আছে নাকি? কথা বলে। আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। কমিটির লোক বলবে হুজুর এত কড়া বয়ান করবেন না, নামবো গাড়ি রেডি আছে পালিয়ে যাবো, তুই বুঝে নিবি। পাশে আসবো এই কথাটাই বলবো, তোর কোথায় লাগবে আমি জানি। তোমার গায়ে ঘা থাকলে ঘায়ে লাগবে, সেই ঘায়ে মহলম লাগাতে এসছি। যদি মহলমটা লাগিয়ে লাও, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর যদি বলেন এই বয়ান শুনবো না, তাহলে গাঁজা করি গল্প শুনতে হবে। মুসলমান এইটাই তো অপরাধ। আমি আমার বর্ধমান জেলার কথা বলছি। রমজান মাসে মাইয়াত হয়েছে, ইমাম সাহেব খালি এলান, মানে একজন মোড়ল এলান করছে জানাজার ময়দানে, যারা বাইরে থেকে মেহমান এসেছেন খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে যাবে। ইমাম সাহেব বললে রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় সেই গ্রামের মসজিদ কমিটি তাকে তাড়িয়েছে ইমামকে। এটা যদি আমি মিথ্যা বলে থাকি, আমার গাড়িতে চাপুন, আজকেই চলুন আমার মাদ্রাসায়। সকালবেলায় আপনাকে সেই ইমাম এখনো এলাকায় আছে, প্রমাণ দিয়ে দেবো কি হয়েছিল, শুনিয়ে দাও। এই কথাটা ঈদের পরে আমি একটা জলসাই বললাম, মরা বাড়িতে রমজান মাসে খানা রান্না করা হারাম। আবার আমি বলে গেলাম এখানে মরা বাড়িতে রমজান মাসে খানা রান্না করা হারাম। তখন লোকরা বলছে ইয়াসিন হুজুর একদম হক বলেছে। বে আমি বললে হক আর তোর ইমাম বললে তারাবি। কষ্টটা তো ওই জায়গায়।
ইমাম সুদের বয়ান করতে পাবে, ইমাম হক বলতে পাবে। ইমানদারির সঙ্গে বলুন তো, বজবজ এলাকায় এতগুলো মসজিদ আছে, দক্ষিণ 24 পরগনায় বড় বড় মাদ্রাসা আছে না নাই? নেই? কত বড় বড় মাদ্রাসা আছে, কত দামি দামি মুফতি। আপনাদের দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায় বড় বড় মাদ্রাসা, দামি দামি আলেম, দামি দামি মুফতি। কোন একটা মসজিদ কমিটিকে আমাকে দেখিয়ে দেন, প্রমাণ দেন, অমুক মাদ্রাসায় কিংবা অমুক মুফতির কাছে গিয়ে আমরা ফতোয়া নিয়ে এসেছি যে ইসলামী শরীয়তের শর্ত মোতাবেক কোন কোন লোক মসজিদের সেক্রেটারি হতে পারবে, কি কি শর্ত লাগবে, মসজিদের কমিটি হতে পারবে, কি কি শর্ত লাগবে। এই কাগজ যদি কেউ দেখিয়ে দিতে পারে, যদি এই 24 পরগনার লোক মুফতিদের কাছে, আলেমের কাছে যায় না, যদি 24 পরগনায় 500টা মসজিদ হয়, 450টা মসজিদের মতওয়াল্লির নাম কাটা যাবে, সেক্রেটারির নাম। চ্যালেঞ্জ ছুড়ে বললাম। 1 নম্বর শর্ত, ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। আর আমাদের দেশে ইমামতি করার যোগ্যতা তো দূরের কথা, এক এক হারামখোর মসজিদের সেক্রেটারি নামাজি পড়ে। আপনাদের এখানের কথা জানি না, আমি আমার বর্ধমানের কথা বলছি। যদি বলেন প্রমাণ দিতে পারবেন, একদম ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে প্রমাণ দেব। আর যদি না দিতে পারি, বক্তব্য দেব না, বক্তব্য জীবনটাই ছেড়ে দেবো। আমার গাড়িতে চাপুন, বাপের বেটা। আমি কালকে মসজিদের পাশে পুকুর, ঘটনা শুনে, পুকুরের চারিদিকে 30 থেকে 40টা তাল গাছ। এই গরমের দিনে তাল ধরে না? ধরে না? ধরে না? তালের বীজ খেতে খুব ভালো লাগে, আমি খাই। আমি প্রত্যেকটা সিজনের ফল খাই, আপনারা খাবেন। যদি ডাক্তারের নিষেধ থাকে তারপরেও খাবে। সিজনের ফল একটাও খেতে হবে। আমি কাঁঠাল খাই না, কিন্তু সিজনে 1 কোয়াও খাই। সিজনের ফল আল্লাহ দিয়া কুদরত, আল্লাহ দিয়া নিয়ামত উপভোগ কর, এক কিছু খা। সেই তাল গাছগুলো মসজিদের সেক্রেটারি হারামখোর তাড়ি টাঙার জন্য কন্টেকে দিয়েছে। হ্যাঁ, 30টা গাছ বলে 3 × 90, 30,000 করে, 90,000 টাকা। সেই তাড়ি বেচার টাকা মসজিদে লাগাচ্ছে, আর তাদিকে বলেছে রোজ 1 হাঁড়ি করে আমাকে দিবি, মানে সে হারাম করু তাড়ি খাই। হ্যাঁ, কেন বলছি? এই বয়ান যেন সে শুনে আর তাকে সাবধান করব, তুমি ইস্তেগফার করে সরে যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, হয় নিজের পরিবর্তন নিয়ে এসো, তা না হলে তুমি ইস্তেফা দাও ওই মসজিদ থেকে। তোমার কোনো অধিকার নাই মসজিদ কমিটিতে সেক্রেটারিতে থাকা। আপনারা বলুন, এই হারামের টাকা মসজিদে লাগানো যাবে? কি করে হতে পারে? আর আমি কারোর বিরোধী নয়। 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে আমি মুর্শিদাবাদ যাচ্ছি জলসায়, আপনার উত্তর দিনাজপুর। তো আমি বীরভূমের ওপর দিয়ে যাচ্ছিলাম, আপনার NH-60 ধরে এক জায়গায় দেখছি এক গাদা মুসলিম যুবক ঝান্ডা নিয়ে গাড়ি আটকাচ্ছে। আমার গাড়িটাও দাঁড় করালো। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও। এলো, কি হয়েছে বাবা? হুজুর চাঁদা দেন। কি করবে? বলে হুজুর আমরা ওরস করব। আমরা আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, এটা করবে। আমি বললাম আচ্ছা তোমাদের গ্রামে মসজিদ আছে? জি। আমরা মসজিদ গুলো এই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে করেছিলে? হ্যাঁ, আমরা পয়সা দিয়ে করেছি। আলহামদুলিল্লাহ, পয়সা দিয়ে করেছি। দেখুন, আমরা যে আল্লাহর ঘর তৈরি করি, এই ঘর কি গাড়ি দাঁড় করিয়ে লোকের কাছে চাঁদা চেয়ে কেড়ে নিয়ে টাকা দিয়ে হবে? হবে না। আল্লাহর রাস্তায় যারা দান করবে খুশি করে, সেই টাকাতেই মসজিদ হয়। আমি বললাম বাবা, তুমি যে ওরস করছো, তোমরা এইভাবে এই টাকা চোর, ছেচর, মাতাল, সুদের, হারামের, মদ বেচার টাকা, তোমরা এইগুলো
এই অলির মাজারে ওরস করার জন্য লাগাবে, এটা কতটা লাভ হবে? একটা শিক্ষিত ছেলে ছিল, সে বললে হুজুর আপনাকে টাকা লাগবে না। আমি তো টাকা দেবো না, কিন্তু তোমরা যেটা করছো এটা অন্যায় না ঠিক করছো ভাববে বিবেকের দ্বারা। আমি তোমার ওরস বন্ধ করতে আসিনি, আমি তোমাদেরকে বুঝাতে এলাম। আর যদি মনে হয় যে অন্যায় করছি, বাপের ঘরের বাপের জমি বেচে ওরস কর, টাকা না থাকবে কোনো গুনাহ হবে না। মসজিদে গিয়ে চাঁদা তুলে করো, গুনাহ হবে না। তুমি কার টাকা নিয়ে করছো, কার কাছে চাইছো, এই অপরাধ হলো মুসলমানদেরকে কে বুঝাবে? কেন? এদের কাছে দ্বীনি ইলম নাই, আবেগে ইসলাম করছে। আবেগের বসে ইসলাম চলে না। মন চায় জিন্দেগির নাম ইসলাম নয়, আল্লাহর কসম রব চাই জিন্দেগির নাম ইসলাম। আজকে মুসলমান মন চাই জিন্দেগি করছে আর মনে করছে আমি ইসলামের মধ্যে আছি। অজান্তে হাজারো মুসলমানের ঈমান ধ্বংস হয়ে আছে। কচু পাতা জানেন? কচু পাতা, কচু পাতার উপরে পানি দিলে পানি কিন্তু ঢল ঢল করে, করে না? এই দিকে পড়বে না ওই দিকে পড়বে, স্লিপিং করে। মুসলমানের ঈমানটা এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে স্লিপিং করবে, যে কোনো মুহূর্তে স্লিপিং করবে। আপনি বলুন, আমি কোন দলের কথা বলছি না, দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরপুরা হোক, আজনগাছি হোক, হড়হড়ে, তালতলা, বেলতলা, শেওড়াতলা, খেজুরতলা, যেই হোক, যদি বলে আমি মুসলমান, যদি আপনি বলেন আমি মুসলমান, মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ কি কথা বলে না? ফরজ। এরপর তুমি যদি বলো আমি মুসলমান অথচ আমি নামাজ পড়ি না, নবীজির হাদিস শুনে যাও, যার নামাজ নাই তার মধ্যে ইসলামই নাই। তুমি কোন মৌলবীকে ভালোবাসো জানি না, আর কার মহব্বতে তুমি জান্নাতে যেতে চাও জানি না, কিন্তু আল্লাহর কসম করে বলছি, নবীজির হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। তোমার মধ্যে নামাজ নেই, তোমার মধ্যে ইসলাম নেই। তোমার কোন বাপের বেটা মৌলবি থাকলে ডেকে নিয়ে এসো, সে খালি বলে দিবে জিন্দেগিতে নামাজ পড়তে হবে না, তার কানটা মুচুড়ে দেখিয়ে দেবো। বুখারী শরীফের হাদিস, নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের সময় যখন নবীজি দুনিয়া ছাড়বেন, অসুস্থ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পা গুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি ফরজ নামাজ আদায় করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখনও নবীজির নামাজ মাফ হয়নি, আর তুমি বলছো হারামখোর, নামাজ না পড়ে মুসলমান থাকবো, নামাজ না পড়ে আমি ইমানদার হব। যদি বলেন নামাজে কি ফায়দা আছে, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার নবী বলো, কোন বান্দা যখন, বান্দি যখন নামাজ পড়ে, তখন তাদেরকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। বান্দা যখন নামাজ পড়তে লাগে, নামাজ অশ্লীল কাজ থেকে সরিয়ে তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়।